নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নামে নেত্রকোনার বিভিন্ন সড়কে নির্বিচারে চলছে বৃক্ষনিধন। নির্বাচনের দোহাই দিয়ে সড়কের পাশে থাকা শত শত গাছ কাটছে পল্লী বিদ্যুৎ। তবে এসব বিষয়ে কিছুই জানে না বন বিভাগ। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মীরা। অভিযোগ উঠেছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিরাপত্তার কথা বলে যেসব গাছ শুধু ছাঁটাই করার কথা ছিল, সেগুলোর অনেকটাই গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। তালগাছ সহ ফলদ ও বনজ গাছ কাটা হয়েছে বাছ বিচার ছাড়াই, অথচ বেশিরভাগ গাছের বয়সই প্রায় ২০ বছর। দেখা যায় যে নেত্রকোনা জেলার বিভিন্ন রাস্তাগুলোতে তাল গাছ সহ অন্যান্য গাছগুলো কেটে পরিষ্কার করা হচ্ছে শুধু বিদ্যুতের লাইনের জন্য। সড়ক বিভাগ এবং পল্লী বিদ্যুতের সমন্বয়হীনতা একটা মনে হয়। এই সমন্বয়হীনতার কারণেই এই তাল গাছগুলো রোপণের বয়স হয়েছে প্রায় ২০ বছর, কিন্তু লাইন ২০ বছর আগে এই জায়গা দিয়ে যায় নাই, লাইনগুলো পরে তৈরি করা হয়েছে। এই গাছগুলো কাটার মূল কারণ কি? লাইনের জন্য, এবং এই লাইন তারা দূর দিয়ে নিতে পারে। সড়কের পাশে তাল গাছগুলো অবাধে কাটা হচ্ছে বিদ্যুৎ লাইনের জন্য। আমরা বলতে চাই, আর একটি তাল গাছও যেন কাটা না হয়। সড়কের পাশ দিয়ে বিদ্যুতের লাইন নেওয়ার জন্য, পল্লী বিদ্যুতের লাইন টানার জন্য, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইন টানার জন্য একটি তাল গাছও যেন আর কাটা না হয়। সরেজমিনে দেখা যায়, নেত্রকোনা সদর, মদন, আটপাড়া, পূর্বধলা সড়কসহ জেলার মোট ১০ উপজেলার অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ সড়কে কয়েক শতাধিক গাছ কাটা হয়েছে। কোথাও তাল গাছ, কোথাও মেহগনি, আম, জাম, খেজুর গাছ, যার কোনো গণনার স্পষ্ট হিসাব নেই। অধিকাংশ ক্ষেত্রেই গাছগুলো কাটা হয়েছে অপ্রয়োজনীয়ভাবে। পরিস্থিতি হইতেছে, তারা কয়েকদিন পরে পরে আসে, আইসা মনে করেন এবার এসে গাছ কাটা শুরু করে। যে মনে করেন যে এই গাছটা তো ছোট, এই গাছটা তো বড় হইতে হইতে ওই পর্যন্ত যাইতে মিনিমাম আর ৫-৭ বছর সময় লাগবে, কিন্তু তারা কিন্তু এটাও দেখে নাই, এইটাও কাটতে ফেলছে। ওই বড়গুলা তো মানে কাটতে যেহেতু তারের সাথে লাগতে বলতেছে, যে কোনো টাইমে একটা দুর্ঘটনা। কিন্তু এই গাছগুলা কাটা কিন্তু ঠিক না। তারা আসবো কয়েকদিন পরে পরে আইসে গণহারে গাছ কাটতে রেখে দেবো। আমাদের গাছ লাগাইছি, সরকারে বলতেছে গাছ লাগানোর জন্য। গাছ লাগাইছি রাস্তার পাশে, আজকে ২০ বছর হইতেছে আমি গাছটি লাগাইছি। এখন পল্লী বিদ্যুতের লাইন গেছে, এটা ১০ বছর হয়েছে। এই লাইন নেওয়ার সময় চিন্তা ভাবনা করছে না। এখন প্রতি বছরই আয়া গাছগাছালি কাটতে আমাদের একবারে বুড়াহত্ব পর্যন্ত গাছ কাটলে গাছ লাগাইলাম। আমি এটার বিচার সরকারের কাছে চাইতেছি। তাল গাছ কাটতেছে, যে আমার পুকুরের পরে তাল গাছটা একবারে মোটা কাটতে লাগছে। যে কাটলের গাছ, ফলের গাছ, কাঁঠাল, ওই গাছের গোড়া পর্যন্ত কাটতে লাগছে। এ বিষয়ে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার বলছেন, আসন্ন নির্বাচন সামনে রেখেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতেই গাছ কাটার কর্মসূচি। লাইনের সঙ্গে লাগা ডালপালা কাটার কথা থাকলেও কোথাও অতিরিক্ত কাটা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। 33/11 কেবি সাবস্টেশন এবং 33 কেবি লাইন, 11 কেবি লাইন, সকল এলটি এসটি লাইন আমরা রক্ষণাবেক্ষণ কাজ করতেছি। এই রক্ষণাবেক্ষণ কাজের আওতায় যে আমাদের 33 কেবি, 11 কেবি এবং এলটি লাইন, এলটি লাইন সবগুলোতেই 10 ফিট ক্লিয়ারেন্স রেখে এসটি লাইনে এবং 5 ফিট ক্লিয়ারেন্স রেখে এলটি লাইনে রাইট অ্যাওয়ে করার জন্য বিধান আছে। সেইভাবে আমরা নেত্রকোনা থেকেই লেবার নিয়ে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার বা লাইনম্যানরা ফিল্ডে রেখে সরেজমিনে তাদের মনিটরিংয়ে আমরা রাইট অ্যাওয়ে কাজ করতেছি। সেই ক্ষেত্রে কোনো লাইনের নিচে যদি গাছপালা থেকে থাকে এবং যাতে ওই গাছপালার ডালপালা তারের সাথে লেগে ভবিষ্যতে দুর্ঘটনা না ঘটে এবং জানমালের কোনো ক্ষতি না হয় এবং তার ছিঁড়ে এই ভোট গ্রহণের কালীন সময় যাতে তার ছিঁড়ে বিদ্যুৎ বন্ধ না হয়ে যায়, তার জন্য আমরা পুরো প্রস্তুতি হিসেবে আমরা এই গাছপালাগুলো কাটার জন্য প্রোগ্রাম দেওয়া হয়েছে। তবে যে লাইনগুলো আসছে ওনারা বলেছেন যদি কোনো লাইন প্রকৃতপক্ষে প্রয়োজনের অতিরিক্ত কাটা হয় সেবার আমরা দেখব। আমরা দেখার জন্য পরিবেশ অধিদপ্তরের একজন এডি মহোদয় সহ আমরা একজন দেখে একটা টিম করে আমরা দেখে যদি কেউ আসলেই বেশি কেটে থাকে, অতিরিক্ত কেটে থাকে, যেটা যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বা গাছপালার জন্য মারাত্মক ক্ষতিকর, সেটা অবশ্যই আমরা বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। অন্যদিকে এই বিষয়ে বন বিভাগের অবস্থান বেশ উদ্বেগজনক। নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গাছ কাটার বিষয়ে তাদের কেউই অবগত করেনি। কোনো অনুমোদন বা লিখিত আবেদনও তারা পাননি বলেও দাবি করেন।
পল্লী বিদ্যুৎ রাস্তার পাশে তাদের লাইনের যে গাছপালা কাটছে এই বিষয়ে আমার অফিসে বা দপ্তরে কোনো জানা নাই, আমাদেরকে কোনো বিষয়ে অবগত করায় নাই। আর কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যদি তার মালিকানাধীন গাছ কাটতে হয় তাহলে বন বিভাগের অনুমতি নেওয়ার বিধান আছে। তবে প্রশ্ন থেকেই যায়, বিদ্যুৎ নিরাপত্তার নামে পরিবেশ ধ্বংস কতটা যৌক্তিক? অনুমোদন ছাড়াই শত শত গাছ কাটা হলেও কারো দায় না থাকায় এই বাস্তবতা উদ্বেগ বাড়াচ্ছে সচেতন মহলে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।